রাধে রাধে মিত্র, ধামসেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। এবং একদিন পর পর ঠিক সন্ধ্যে 6টার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই। তো আমরা রাধারানীর বাড়িতে বেড়াতে চলে এসেছি। আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের এই বাড়িতেই হবে। দেখুন, দ্বারের রয়েছে নন্দবাবার মতো, উপনন্দ মহারাজের মতো কেউ। চলুন, রাধেশ্যাম। আপনাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে সবার? ও, হয়নি এখনো? আচ্ছা আচ্ছা, দেখ কপাল ভক্তদের, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমি ফোন করে বলেছি না, ওই তো আসেন। এই হলো মন্দির। মন্দির তো দর্শন হবে না এখন, এখন আর হবে না দর্শন, লেট করে এসেছি না। ওইখানটা এইখানে বসবে তো বাবা? দেখেছেন কি না জানেন না? না এখন না, এখন না, ভগবান শয়নে আছে না। হ্যাঁ, তা আমাদের জন্য জেগে থাকবে ভগবান? তার ঘুম নেই? হ্যাঁ অবশ্যই, তার কাজ নেই? কত ব্রহ্মাণ্ড সে পরিচালনা করছে ভগবান শ্রীকৃষ্ণ, ওনার রেস্টের প্রয়োজন নেই? এখন দুপুরবেলা রেস্ট নিচ্ছে সবাই, করে নিই আমি। তো যাই হোক বাবাজি, হ্যাঁ, কপালে থাকলে ঠেকায় কে? হ্যাঁ, আমি ভেবেছিলাম আজকে আমাদের কপালে প্রসাদ আছে কি না, বলে তো সি হয়তো হালকা একটু জল দিয়ে মুছে ফেলে হয়ে যাবে, একটু ছিটিয়ে দিতে হয় এই আর কি। বর্ষানায় হইল রাধারানীর স্মৃতি। আর আমাদের আইটেম কি রয়েছে দেখি। এই হলো আমার স্বাদ রয়েছে, পনির, সবজি আদি সব কিছু রয়েছে, পায়েস থেকে শুরু করে। এখানে আমাদের ভোজনের মজাই আলাদা। বাবাদের খিদে পেয়ে, আপনারা আমার একই দশা, আজকে খিদে পেয়ে গেছে প্রচুর। আরও 2টো বাজে না, আর আমি তো ওনাদেরকে দর্শন এইভাবে পরিক্রমা রাধাকুণ্ডে গেবার বনে ওটা করলে না, বাদ দিলে তো হয়ে যেত, কিন্তু চিন্তা করি শ্রদ্ধা যখন আছে ভাই দর্শন করিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, মান মন্দির করে তারপরে এখানে ময়ূরকুটি, ওখান থেকে হেঁটে ময়ূরকুটি এসে তারপরে শেষ করলাম। না পুরো হয়নি, এরপরে আবার হবে এই পিছন দিকটা আর কি, চিত্রাশকীর বাড়ি থেকে। না হ্যাঁ, বর্ষানা বাকি রাখছি, 2 দিনে করব এটা। আজকে এক সাইড করিয়ে দিচ্ছি, আবার ফের আবার বড় গাড়ি আসবে, সেই দিনকারে আবার পুরোটা। দুধের মধ্যে শর্টটা উঠিয়ে খাওয়া। হ্যাঁ হ্যাঁ, না গিয়ে মানে কেউ আসে না, দর্শন করায় না, তারা খালি ওই রাধারানীর দর্শন করিয়ে পালাও পালাও পালাও, মেন মন্দিরটা দর্শন করা যায়, ব্যাস। বাকি আর পিছনের খবর কে রাখে? এই এনাদের ভাগ্য, আর একজন এসেছিল বাংলাদেশ থেকে, ওনাদের ভাগ্য এক। তারাও 2জন ছিল, 2জন না 3জন ছিল, প্রচুর দর্শন করেছে এভাবে। দেখুন, এই শাল পাতাই, তাই না, অন্ন প্রসাদ ভগবানকে নিবেদন করে আমরা প্রসাদ গ্রহণ করছি, আবার ভগবানকে নিবেদন ছাড়াও আমরা গ্রহণ করছি। তাহলে ভগবানকে নিবেদন ছাড়া যদি গ্রহণ করি তাহলে কি হয়? আমাদের পাপ ভোজন করা হয়। আর নিবেদন করলে তাহলে ভগবানের কৃপা প্রেম প্রাপ্তি হয়, তাই না? অন্য তো একই। হ্যাঁ বাবাজি, শুরু করুন না। আমি তো ভিডিও করছি না, এই জন্য একটু। জয় রানী কি জয়, जय महाप्रसाद की जय, महाप्रसाद पाने वाला की जय, दाता भक्ता की जय, शिया पुजारी की जय, प्रसाद पाने वाला की जय। जय जय श्री राधे श्याम, भूषनाथ আনন্দে হরি হরি বল। আর এখানের আয়োজন সবসময় অনেক কিছুই হয়, স্পেশাল জায়গা প্রসাদের আমার। তাহলে কি 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 দেওয়া হয়েছে? হ্যাঁ, বাঁধাকপি, এটা কি? প্রথমে কসুর বড়া, তারপর পাতাকপির ঘণ্ড, পনির, করলা, আলু ঘ্যাট করেছে। রাধে রাধে। ডাল আছে, হ্যাঁ, তারপরে এটা কি, ফুলকপি আলুর তরকারি, সবুজ, হ্যাঁ সবুজ। এত কিছু খাবে কিভাবে? ও বাহ, এটা স্যালাড তৈরি হয়েছে, স্যালাড হয়েছে। ধনে পাতাটাকে বেটে তারপরে মূলো ইয়ের সাথে একটা ভালো। গরমের সময় তো সবচাইতে মজাদার জিনিস এটি। বর্ষানার বাড়ি মনে করেন না, আমি রাধারানীর বাড়ি মনে করি না, এটা রাধারানীর বাড়িতেই খাচ্ছেন প্রসাদ। অটো করে ঘুরলাম তো, ছিলাম 4জন সদস্য। এবারে আমাদের প্রসাদ পাওয়া হয়ে যাবে, অটোতে উঠবো, অটোটা মনে মনে বলবে 4জন ছিল তো 8জন মনে হচ্ছে কেন? ব্যাস, আর লাগবে না বাবা, অল্প 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 কাটা দেবে, টানতে পারে না। বেশি খেলে আমাকে আবার ঘুমাইতে হবে, তখন বলবেন
আপনি তো ঘুমাই গেছেন, আমাদের ঘুরাবে কে? ঘর না আমি যখন মহাভারত দেখতাম না, তখন স্পেশালি ভীমের একটা ক্যারেক্টার আছে, ছোটবেলায় যখন ওকে বিষ খাইয়ে দেয়, হ্যাঁ না, নদীতে ফেলে দেয়, আমার হৃদয় খুব কাঁদতো ভীমের জন্য, যে এত এইভাবে করলো। প্রসাদ তো পাওয়া হয়ে গেল রাধারানীর বাড়িতে বারসানাতে। এবারে আমরা চলে এসেছি আলতা পাহাড়ি দর্শন করার জন্য, যেখানে শ্রীমতী রাধারানীর চরণে আলতা পরিয়েছিলেন সব সখীরা, সেই স্থানে চলে এসেছি। তো আলতা পাহাড়িতে খুব সুন্দর একটি মন্দির নির্মাণ হতে যাচ্ছে, এখানে দেখুন কাজ চলছে, আর এখানে তো বেদি রয়েছেই। বহুদিন পর মিত্র আবার আলতা পাহাড়ি আমরা দর্শনের জন্য আসলাম, তাই না? জীবন ধন্য আমাদের দর্শন করে ভগবানের শ্রীমতী রাধারানীর সেই স্থান। দেখুন কত সুন্দর মন্দিরটি এবার নির্মাণ হতে যাচ্ছে এখানে আলতা পাহাড়িতে। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী রাধা রানী কি জয়। হরি বল। আজকের আকাশ খুব সুন্দর ব্লু কালার। ভগবান, আচ্ছা এবারের প্রশ্ন হলো যে এখন আমরা তো বোতলে কিনতে পাই আলতা, তো সে সময় কি বোতলে আলতা পাওয়া যেত? হ্যাঁ, আচ্ছা তাহলে কি ছিল? গাছের ফল, ফুল, নির্যাস, তা থেকে সুন্দর রং তৈরি হয়। আজও পর্যন্ত এই হোলির সময় যদি বর্ষানায় আসেন, মানে হোলির 10 দিন আগে যে হোলিটা হয়, বড় বড় এরকম ড্রামের মধ্যে ফুলের নির্যাস, ফুলকে চুবিয়ে রাখা হয়, তারপরে সেটা থেকে রং তৈরি হয়। তার ভিতরে আবার কর্পূর, অগ্রুর এবং অনেকেও এসেন্স, হ্যাঁ, ফুলের গন্ধ থাকে, বিভিন্ন ফুলের, তারপর গোলাপের পাপড়ি ড্রাম ভর্তি করে করে চুবিয়ে রাখা হয়, সেই থেকে রং তৈরি হয় গোলাপের, হ্যাঁ, তারপরে পিচ করি। তো সেই রকম সে সময় ওই ফুলের রং থেকে সুন্দর রং হতো, তার নির্যাস থেকে তারপরে রাধারানীর পায়ে পরানো হতো। ভগবান শ্রীকৃষ্ণ আলতা পরিয়েছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সাজাতে বেশি পছন্দ করতেন। কেন দেখবেন ছবিতেও আছে, রাধারানী আয়নায় দেখছেন, মাথা আশ্রিয়ে দিচ্ছেন, ভগবান শ্রীকৃষ্ণ আছে না, ছবিতে দেখা যায় অনেক সময়, হ্যাঁ। তো সেই রকম সেই সিঙ্গারের যে দৃশ্য এখানেই সেই লীলা হয়। আচ্ছা চলেন, এবারে আমাদের আরো লীলার স্থান দর্শনে বাকি আছে। তারা মহিমা তারা বলে তো, ওই জন্য একটু দক্ষিণা দিতে হয়, ভালো লাগে, এতে মনটা ভালো লাগে, নয় যেন অপূর্ণ। बोल दिया बाबा, उसके बाद उसका मर्जी, मैं क्या करूं। তো মিত্র, ব্রজ থাকলে আসলে দুটি কাজ, ভোজন এবং দর্শনা, আর এবং হলো ভজন। ভোজন, দর্শন, ভজন, তিনটে শব্দ একদম তিন ভাইয়ের মতো কাজ করে। এক তো কৃষ্ণ প্রসাদ ভোজন করা, তারপরে হলো দর্শন করা এবং ভজন করা, এই তিনটি খুব খুব সুন্দরভাবে কিন্তু চলতে থাকে ব্রজধামে বাস করলে। বাকি অন্য অন্য স্থানে বাস করলে কিন্তু কামা, ক্রোধা, লোভা, এই তিনটের সঙ্গ করতে হয়। তাহলে বোঝা গেল ব্রজধাম দর্শন পরিক্রমা বা ব্রজধামে বাসের মাহাত্ম্য। তো যাই হোক, অবশেষে আমাদের এই আলতা পাহাড়েও একটি মন্দির নির্মাণ হতে যাচ্ছে, যার ধ্বজা এখনই ওরা শুরু করে দিয়েছে উপরে, মানে পতাকা। খুব ভালো লাগলো, কেন কি এখানে সত্যি একটি মন্দিরের আবশ্যকতা ছিল, কোনো মন্দির ছিল না এখানে। তো সেখানে দেখুন ছাদ ঢালাই হয়ে গিয়েছে উপরে। তো এই যে কর্মগুলো, অনেকে দর্শনের জন্য আমরা এসে 5 টাকা 10 টাকা দান দিতে চাই না, কিন্তু আসলে এই কলিযুগে তো আমাদের এই মন্দিরগুলো রাজা পরিচালনা করছেন না, না। আগের যুগে দেখা যায় যে রাজারা বড় বড়, তারা ব্রাহ্মণদের ঘরে ঘরে দান পৌঁছে দিতেন, বড় বড় গরুর গাড়িতে করে বোঝাই দিয়ে সর্ষে আদি, ধন সম্পদ, টাকা মোহর আদি সব কিছু দিতেন। কিন্তু কলিযুগে তো আর সেটা আসে না সরকার থেকে। আমাদের দানের উপরেই মিত্র এই ছোট ছোট মন্দির নির্মাণগুলো গড়ে ওঠে। তাই আমাদের সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেওয়া উচিত ব্রজধামে আসলে। তাহলে বাবাজি, আমরা তাহলে এবারে কোথায় যাব? হ্যাঁ, আর আমাদের এই নন্দ বাবা, আমি ওনার নাম হলো শ্রীমান বৈষ্ণব চরণ দাস। তো সে নাম হোক যাই থাকুক, কিন্তু আমার মনের মতো নাম, আমি ওনার কুটিয়ায়, উনি যেখানে থাকেন সেখানে বহুদিন ছিলাম ভাড়া, তারপরে তো অন্যত্র চলে গিয়েছি, এখন রাধারানী
হ্যাঁ, তারপরে হ্যাঁ আমার বিবাহ আদি সব কিছু কিন্তু ওনার কুটিয়ায় ওখানে হয়, উনি সব কিছু ব্যবস্থা করে দেন। তো ওনার সাথে আমার একটা সত্যি আত্মার সম্পর্ক, আসলে ব্রজধামের যত ভক্তরা আছে তাদের সাথে যে সম্পর্কগুলো তৈরি হয় না, তৈরি হয় পূর্বজন্মের অনেক, হ্যাঁ পূর্বজন্মের টান থাকে, কোনো না কোনোভাবে আমরা মিলেছি, তবেই এই বছর এই মানে এই জন্মে আবার এসে কিন্তু মিলিত হতে পেরেছি। টান থাকে সবার সাথে, সবার লিঙ্কেড থাকে আর কি, আত্মার সাথে আত্মার টান থাকবে। দেখবেন কিছু কিছু মানুষ হঠাৎ করে দেখা হলে যেন মনে হয় আরে কোথায় দেখেছি, এ যেন পরিচিত একটা ব্যাপার, আগে বোধহয় কোথাও সম্পর্ক ছিল বা কিছু একটা টান তৈরি হয়। এইগুলো কি জানেন, পূর্বজন্মের সম্পর্কিত সংকেত আর কি পাওয়া যায়। তো সেরকম তো আমরা আমাদেরকে আজকে দর্শন করাতে নিয়ে এসেছেন আমাদের নন্দ বাবা, একদম নন্দ বাবার মতো দেখতে লাগে। আর আর আমাদের এই বাবার যে একটি ছোট্ট পুত্র সন্তান রয়েছে, একদম তার নাম হলো অদ্বৈত, খুব সুন্দর, ভগবান গোপাল একদম সাক্ষাৎ। তো যাই হোক বাবা, আমরা তাহলে এখন কোথায় যাচ্ছি? আমরা উচাগ্রাম ললিতা সখীর বাড়িতে যাচ্ছি। আচ্ছা, ললিতা সখীর বাড়িতে উচাগায়, সেখানে দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি। তো চলুন তাহলে দর্শন করা যাক। আর সঙ্গে তো আমাদের রয়েছেই মাতাজিরা, চলুন। রাধে রাধে। কত সুন্দর দেখা যাচ্ছে না ব্রজধাম এখান থেকে, সব চোখে পড়ছে। ওই যে আমরা আলতা পাহাড়ি ওখানে দর্শন করে এসেছি, আর ওই যে রাধারানীর বাড়ি, ওই যে সেই আমাদের পর্বত যেখানে ময়ূরকুটি আদি দর্শন করেছিলাম সেইখানটা, ওই রাস্তা থেকে ঘুরে ঘুরে। কোনটা? ওটা রাজস্থানী রাজার রাজমহল, ওইটা রয়েছে তার পাশে, পাশে রাজার এই রাধারানীর বাড়ি, উনি আর কি মন্দির স্থাপনা করেছেন। জয় শ্রী রাধে। नहीं बाबा, धन्यवाद। राधे राधे। कोई बात नहीं, धन्यवाद। দেখুন ললিতা সখীর বাড়িতে ললিতা সখী বীণা বাজাচ্ছেন, আবার তাম্বুল সেবন করেছেন। এই যে ভিটেটি লক্ষ্য করা যাচ্ছে মিত্র, আজকে আমরা কি ললিতা সখীর বাড়ির আঙ্গিনা দর্শন করছি, ললিতা সখীর বাড়ি দর্শন করছি। দেখুন, আর ললিতা সখীর বাড়িতে কত সুন্দর ব্রজবাসী মায়েদের কীর্তন হচ্ছে, রাজস্থানী ভাবে কীর্তন হচ্ছে। জয় জয় শ্রী ললিত সখী কি জয়। সবচাইতে সুন্দর একটি পাহাড়ের উপরে এই ললিতা সখীর গৃহমিত্র, এবং এদিক থেকে যদি ধরি সম্পূর্ণ ব্রজধাম ললিতা সখীর দরজা থেকে দর্শন করা যায়, তাই না? জয় শ্রী রাধে। তাপা তাপা রে। তাহলে মিত্র, আজকে আমরা ললিতা সখীর বাড়ি দর্শন করতে করতে আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।